কে বললো ছেলেদের স্কিন কেয়ারের প্রয়োজন হয় না? তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব একটা ডিআইওয়াই ফেস প্যাক। তো ছেলেদেরও ভাই ট্যান পড়ে, মুখে হাইপার পিগমেন্টেশন হয়, তারপর ডার্ক সার্কেল পড়ে। তো চলো আজকে এই ছোট্ট একটা শসার টুকরা দিয়ে তোমাদেরকে 5 মিনিটের মধ্যে একটা ডিআইওয়াই ফেস প্যাক বানিয়ে দেখাবো। তো এখানে প্রথমে আমি একটা গ্রেটার নিলাম। তো গ্রেটারটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে গ্রেটারটাতে কোনো ধরনের কোনো ময়লা না থাকে, যাতে ব্যাকটেরিয়া মুক্ত হয় আর কি। তো এখানে ছোট যে হোলটা ছিল এটা দিয়ে আমি সুন্দর করে শসাটাকে এখন ভালো করে গ্রেট করে নিচ্ছিলাম। তো এটা গ্রেট করতে করতে তোমরাই দেখবে যে এটা একদম সুন্দরভাবে ফাইনভাবে আসলে গ্রেট হয়ে যাচ্ছিল। আর নিচে দিয়ে অনেকটা যেই শসার রসটা আছে সেটা কিন্তু জমা হচ্ছিল, ওইটাই মূলত আমাদের ফেস প্যাকে কিন্তু আজকে কাজে লাগবে। তো এখন কিন্তু আমি সুন্দর করে শসাটাকে ভালো করে নিংড়ে নিচ্ছিলাম, যাতে সুন্দরভাবে যেই রসটা আছে সেটা কিন্তু পড়ে যায়। তো এই তো শসার রসটা কিন্তু রেডি। এখন এটাতে অ্যাড করব 1.5 চামচ পরিমাণ বেসনের গুঁড়া। বেসন তো তোমরা অনেকে হয়তোবা জানো, মুখের জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো। তারপর এখানে অ্যাড করে দিলাম 1.5 চামচ পরিমাণ চালের গুঁড়া। তো বেসন আর চালের গুঁড়াটা কিন্তু সম পরিমাণে নিতে হবে, আর পরিমাণ মতো শসার রস। তো এখানে কিন্তু আমি এইটুক পরিমাণ শসা দিয়ে কিন্তু ভালো পরিমাণ একটা শসার রস পাওয়া গিয়েছে। তো পুরো শসার রসটা দিয়েই কিন্তু এই ফেস প্যাকটা বানিয়ে নেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের আলাদা করে কোনো লিকুইড ব্যবহার করা হয়নি, পানি বা অন্যান্য কোনো লিকুইড। যাদের মুখে, হাতে, গলায় ট্যান আছে তারা কিন্তু চাইলে এখানে একটু অল্প পরিমাণে হলুদও ব্যবহার করতে পারো। হলুদটা অ্যাড করলে মূলত ট্যান রিমুভ করার জন্য খুব ভালো কাজ করবে। আমার তেমন একটা ট্যান ছিল না, তাই আমি হলুদটা অ্যাড করিনি। এখন এই সুন্দর করে মিশ্রণটাকে মুখের মধ্যে স্প্রেড করে নিব। তো আমার জানা মতে কিন্তু শসা এমন একটা উপাদান যেটা সবার মুখেই স্যুট করে। তারপরেও কারো যদি শসাতে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা শসাটাকে অ্যাভয়েড করে এখানে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। এই ফেস প্যাকটা লাগানোর পরে তোমরা মুখে খুবই ঠান্ডা অনুভব করবা, কারণ শসা কিন্তু খুবই কুলিং একটা উপাদান। শসা দিয়ে যে কোনো ফেস প্যাক বানানো হলে সেটা কিন্তু খুবই কুলিং টাইপের হয়। তো যাই হোক, এখন আমি এটার জন্য 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে এটা যখন হালকা একটু শুকিয়ে আসবে তখন এটাকে মূলত স্ক্রাব করে নিব, কারণ চালের গুঁড়া কিন্তু খুবই ভালো একটা স্ক্রাব উপাদান। এই ফেস প্যাকটা তোমাদের ফেস প্যাকের মতো কাজ করবে, পাশাপাশি কিন্তু স্ক্রাবেরও কাজ করবে। তো তোমরা একটু ভালো করে মাসাজ করে করে এটা কিন্তু স্ক্রাব করে নিতে পারো। তবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুবই জেন্টাল উপায়ে স্ক্রাব করতে হবে, না হলে স্কিনের কিন্তু 12টা বেজে যাবে। তো যাই হোক, আমি তো এখানে স্ক্রাব করে নিচ্ছিলাম, আমার বোন কিন্তু চলে আসছে ও নিজেও লাগানোর জন্য। তো যাই হোক, এখন ওর মুখেও কিন্তু এটা লাগিয়ে দিচ্ছিলাম। ওর মুখেও কিন্তু শসাটা খুব ভালো পরিমাণে স্যুট করে আমার মতোই। তো যাই হোক, এই ফেস প্যাকটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবে। এটাই মূলত আমার আজকের ডিআইওয়াই ফেস প্যাকটা। বাসায় থাকা এরকম অনেক উপকরণ দিয়েই কিন্তু এভাবে ডিআইওয়াই ফেস প্যাক বানানো যায়। তো এই তো এখন অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করে এখন এটাকে সুন্দর করে আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এসেছি। ঠান্ডা বলতে ফ্রিজের কোনো পানি না, একদম নর্মাল টেম্পারেচারের পানি দিয়েই কিন্তু আমি ধুয়েছি ফেসটা। তো এই তো ফেসটা ক্লিন করার পরে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে গ্লো করছিল চেহারাটা, এবং ফেসটাও কিন্তু অনেক বেশি পরিমাণে সফট হয়ে আসছে আমার যেটা মনে হচ্ছিল। তো আমার ডিআইওয়াই এই ফেস প্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরও চাও কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, সেই অবধি সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।